হাই এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু তুলির যাপন কথা। আজকের ব্লগটি যে মোস্ট ইন্টারেস্টিং প্লেসটিকে ঘিরে আমরা এখন সেখানেই আছি। চকলেট বলতে চট করে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে ক্যাডবেরি চকলেট। তো ক্যাডবেরি চকলেট সম্পর্কে তো আমাদের সকলেরই জানা এবং খুব পছন্দেরও। তো আজকে আমরা যেখানে আছি সেই জায়গাকে ক্যাডবেরি চকলেটের খনিও বলা যেতে পারে। ঠিক ধরেছেন, আজকে আমরা ঘুরে দেখব ক্যাডবেরি ওয়ার্ল্ড। আচ্ছা, আগেই বলে রাখি, এই ক্যাডবেরি ওয়ার্ল্ড সম্পর্কে যাবতীয় তথ্য, এই ধরুন লোকেশন, টাইমিংস, টিকিট প্রাইস এন্ড আদার্স, এইসব জানতে হলে ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলবেন না। যারা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন এটা একটা ডে ট্রিপ, যেখানে আমরা দুটো লোকেশন ঘুরতে এসেছি এন্ড এটা আমাদের আজকের সেকেন্ড এবং লাস্ট লোকেশন। তো চলুন এবার আর দেরি না করে ক্যাডবেরি চকলেটের পৃথিবীটা একটু ঘুরে দেখা যাক। জানেন তো, ক্যাডবেরি ওয়ার্ল্ড ইংল্যান্ডের বার্মিংহাম শহরের বর্নভিল নামক জায়গায় অবস্থিত। আর এই ক্যাডবেরি ওয়ার্ল্ড ভিজিটার্সদের ক্যাডবেরি চকলেটের হিস্ট্রি এবং ক্যাডবেরি বিজনেসের শুরু সম্পর্কে পরিচয় করিয়ে দেয়। এই ক্যাডবেরি চকলেটের জন্ম হয় ইন দ্য ইয়ার 1824, যখন জন ক্যাডবেরি নামক ইংল্যান্ডের বার্মিংহাম শহরের নিবাসী এক ব্যক্তি একটি স্টোর ওপেন করেন, যেখানে তিনি কফি, টি, বিভিন্ন পানীয় এবং চকলেট বিক্রি করতেন। এইভাবে ধীরে ধীরে ওনাদের বিজনেস যেমন বাড়তে থাকে, ঠিক তেমনি ক্যাডবেরি চকলেটও সবার মন কেড়ে নেয় এবং অনেক জনপ্রিয়তা অর্জন করে। এই মুহূর্তে সামনে যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে মডেল ভিলেজ, যা বর্নভিলকে অনুকরণ করে বানানো হয়েছে। বর্নভিলেই 1920 সাল থেকে আমাদের অতি পরিচিত বর্নভিটা বানানো শুরু হয়। তো প্রথমে আমরা যেখানে এসেছি, এখানে এই ক্যাডবেরি চকলেটের বিজনেসের হিস্ট্রি এবং হিস্ট্রি রিলেটেড কিছু কিছু জিনিস যা সংরক্ষণ করে সাজিয়ে রাখা হয়েছে, খানিকটা ছোট্ট মিউজিয়ামের মতো করে। বেশ ইন্টারেস্টিং কিন্তু, তাই না? এখান থেকে বেরিয়ে আমরা এখন এসেছি আরও একটা মজার জায়গায়, যেখানে ওরা আমাদেরকে মেল্টেড চকলেট দেবেন, যা ইউজ করে আমরা যা কিছু লিখতে বা আঁকতে পারি। কিন্তু সবাইকে অনেকবার করে বলা হয়েছে যে কেউ প্লিজ এই চকলেট যেন না খায়, কারণ বলা যায় না হাতের সামনে এরকম চকলেট পেয়ে কেউই আর নিজের লোভকে সামলাতে পারে না, একটু না হয় মুখে দিয়েই দেয়। সেজন্য বারবার করেই বলা হচ্ছিল, কারণ এগুলো খাওয়ার জন্য ঠিক উপযুক্ত নয়। তো এখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি চকলেট অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। তো আমরা এখন একটা ছোট্ট সিনেমা থিয়েটারের মতো জায়গায় এসে বসেছি। 3D চশমাও দেওয়া হয়েছে। বলা হচ্ছিল আমাদেরকে নাকি চকলেটের দুনিয়ায় নিয়ে যাওয়া হবে। আমাদের চেয়ারগুলো নাকি মুভেবল, টাইম, সিন এন্ড সাউন্ড অনুযায়ী মুভ করবে। তো আমরা তো খুবই এক্সাইটেড। আমরা যে লিফটে করে এখানে এসেছি ওটাও খুব এক্সাইটিং ছিল, কিন্তু দুঃখের বিষয় একটাই, এগুলোর ভিডিও করা যায় না। কিছু জায়গায় পারমিশন দেয় না, আর কিছু জায়গায় ভিডিও করা সম্ভব নয়। তাই এগুলোর মজা নিতে হলে এখানেই আসতে হবে। এখান থেকে বেরোনোর পর আমাদেরকে অনেকগুলো চকলেট এবং একটা ব্যাগও দেওয়া হয়। এবার নেক্সট আমরা যেখানে আসি, এই জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজানো ছিল। এই জায়গাটার থিম নেম ছিল দ্য কোকো ট্রি অ্যান্ড ফরেস্ট, মানে আদিম যুগের আর বন্য মানুষদেরকে নিয়ে, সাথে কোকো ট্রি অ্যান্ড চকলেটকে নিয়ে কিছু একটা মানে বানানোর চেষ্টা করেছে, যা বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং।
এবার আমরা যে জায়গাটায় আসি সেই জায়গাটার নাম দেওয়া হয়েছে সেন্ট জেমস লন্ডন। লন্ডনের কিছু জায়গা এবং স্ট্রিটগুলোকে অনুকরণ করে এই জায়গাটাকে বানানো হয়েছে এবং নাম দেওয়া হয়েছে বুল স্ট্রিট। এরপর আমাদেরকে একটি রুমে নিয়ে গিয়ে এই বিজনেসের শুরু এবং জনপ্রিয়তা সম্পর্কিত একটি ড্রামা দেখানো হয়, যেখানে ভিডিও করা নিষেধ ছিল। এখন আমরা যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে চকলেট মেকিং। মানে এখানে অনেকগুলো জিনিস চকলেট দিয়ে বানানো, এই জিনিসগুলোকে মিউজিয়ামের মতো করে সাজিয়ে রাখা হয়েছে। সামনে যা যাই দেখতে পাচ্ছেন সব কিন্তু চকলেট দিয়ে বানানো। ফ্যাক্টরিতে বিভিন্ন বড় বড় চকলেট দিয়ে বানানো জিনিসগুলো মেশিনের দ্বারা কি করে বানানো হয় তা লাইভ এখানে বানিয়ে দেখানো হচ্ছে। শুধু তাই নয়, এখানে প্রত্যেক ভিজিটার্সদের মন পছন্দ মতো চকলেট খাওয়ার জন্য অফার করা হচ্ছে, তাও আবার বিনামূল্যে। সামনে এই যে টিপটগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু চকলেট দিয়ে বানানো এবং ওপরের ডিজাইনগুলোও কিন্তু চকলেট দিয়েই করা। সামনে যাই দেখতে পাচ্ছেন তাই চকলেট দিয়েই বানানো। কি সুন্দর দেখতে, তাই না? এবার আমরা যেখানে এসেছি এটাই আজকের অ্যাডভেঞ্চারের লাস্ট স্টপ, যেখানে আমাদেরকে ছোট্ট গাড়ি করে ড্রাইভে নিয়ে যাওয়া হবে। সেখানে আমাদের হাতে একটা গান দেওয়া হবে যা দিয়ে আমরা কিছু ক্যান্ডি ফোটাবো। যেই গ্রুপ যত ক্যান্ডি ফোটাবে তার তত পয়েন্ট হবে। আর ড্রাইভ শেষে আমাদেরকে চকলেট দেওয়া হবে। এই যে আমাদের গাড়ি এসে গেছে। আমি এখানেও দুঃখিত, এখানেও ভিডিও করা নিষিদ্ধ। এটা হচ্ছে একটা শপ যেখানে ক্যাডবেরি ওয়ার্ল্ডের রিলেটেড জিনিসগুলো বিক্রি করা হয়। তো আমরা ক্যাডবেরি ওয়ার্ল্ডের এই শপটা থেকে নিয়েছিলাম একটা ব্যাগ, একটা পেন যেটার মধ্যে ক্যাডবেরি লোগো লাগানো ছিল, একটা ইরেজার যেটার মধ্যেও ক্যাডবেরি লোগো লাগানো ছিল, আর একটা ফ্রিজ ম্যাগনেট যেটার মধ্যে ক্যাডবেরি ওয়ার্ল্ড লেখা ছিল। তো এখন প্রায় বিকেল 5টা মতো বাজে। এখন আমরা রওনা দেব বাড়ি ফেরার উদ্দেশ্যে। পৌঁছতে আমাদের প্রায় 2-2.5 ঘন্টা লেগে যাবে। আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাথে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ব্লগে। টিল দেন বাই।